আসসালামু আলাইকুম বন্ধুরা, সাফল্যকথা টিমের সাথে আমরা গিয়েছিলাম যশোরের ঝিকরগাছায় একটি রঙিন মাছের খামার ভিডিও করতে। সেখানে গিয়ে আমাদের ড্রোনটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ড্রোনটি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টের সময় ড্রোনে কি ক্যাপচার হয়েছিল এবং পরবর্তীতে সেই ড্রোনটি নিয়ে আমরা কি করলাম। তো চলুন বন্ধুরা, দেখে আসা যাক সেদিন আসলে কি ঘটেছিল। আমরা এখন খাবারের হোটেল খুঁজছি, কারণ আরও সামনে গেলে তখন আমরা গ্রামের ভিতরে ঢুকে যাব, তখন আর কোনো খাবার পাওয়া যাবে না। আমাদের নাস্তা করা শেষ হলো। এই যে ছোট্ট যে হোটেলটা দেখতেছেন গাড়িটার পিছনে, এই হোটেলে আমরা নাস্তা করলাম। তো 200 টাকায় 4 জন একদম পেট পুরে আমরা খেলাম এবং খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। সকালের খাওয়ার পরে আমরা আরও কিছু দূর যাওয়ার পর খামারের বাড়িতে পৌঁছাই। সেখানে গিয়ে আমরা ক্যামেরা এবং ড্রোন দিয়ে বিভিন্ন শট নিই। শট নেওয়ার শেষ পর্যায়ে ড্রোন দিয়ে আমরা একটি সার্কেল শট নিতে চাচ্ছিলাম এবং সেটা ম্যানুয়ালি। তবে এই দিন ভাগ্য আমাদের সহায় ছিল না এবং আমাদের নিজেদেরও অদক্ষতা ছিল। বাতাসের কারণে ড্রোন বারবার সরে যাচ্ছিল। এছাড়া তখন সূর্যের আলোটা এত বেশি ছিল যে ড্রোনের অবস্থানটা কোথায় সেটা আমরা দেখতে পাচ্ছিলাম না। ড্রোনের পাশে নারিকেলের গাছ ছিল, আমরা সেটিকে মেজার করে নিয়েছিলাম, কিন্তু পিছনের যে মেহগনি গাছটি আছে এটি ড্রোনের কত কাছে সেটা আসলে আমাদের পজিশন থেকে আমরা বুঝতে পারিনি। সার্কেল শট শুরু করতে না করতেই ড্রোনটি মেহগনি গাছের পাতার সাথে লাগে এবং তারপর যা ঘটে তা আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আজকে দ্বিতীয়বারের মতো ড্রোন অ্যাক্সিডেন্ট ঘটছে। সেটা ঘটলো এই গাছের সাথে। তো পিছনে ব্যাকলাইট চলে আসে এবং গাছের পাতার সবুজ অংশগুলো এখানে কিন্তু লেগে আছে। এটাতে মাটি লাগিয়ে আছে, তাই না? এই কিন্তু বাতাসে ধাক্কা ঢুকে গেছে এই যে গাছের ইয়াগুলো আছে। আর আমরা প্রথম চালাচ্ছি, তো আমরা আসলে দেখতে পাইনি, মাঠটা করতে পারিনি। চিন্তা করছিলাম কি যে হইলো, আল্লাহ মাটি টাটি আছে, চালু করে একটু দেখতে হবে কি অবস্থা হয়। এই যে এই জায়গাটা ড্যামেজ হয়েছে, ভাঙছে এটা ভাঙছে না, তাহলে মানে পড়ছে প্রেসার দিয়ে এইটার উপরে পড়ছে, যার কারণে এটা ভাঙছে। এবার সব ফাটছে, কিন্তু এটা ভাঙে গেলে পড়ে যাইতো জিনিসটা। নিয়ে যায় একটা ডান্ডা কিনতে হবে, আর একটা ডান্ডা, অথবা এটা যদি ওরা তো আঠা মারার কোনো বুদ্ধি নাই, কারণ আঠা মারলে এটা জাম লাগিয়ে যাবে। ড্রোন অ্যাক্সিডেন্টের পরে যে জায়গাটা ভাঙলো সেটা হচ্ছে এই জায়গাটা ভেঙে গেছে, কিন্তু জিনিসটা উঠতেছে। তারপরে এই জায়গাটা মানে একটু প্রোটেক্টিভ কিছু করা দরকার। ব্যালেন্স ভালো হবে না, কিন্তু তারপরে ওইখানে আমাদের মনে কিছু করা দরকার, তাই না সোহেল? করা দরকার, কিন্তু ভয় লাগতেছে একটা জিনিস, এই জিনিসটা তো ঘুরে, আমরা যদি এখানে আঠা ইউজ করি, আমরা হয়তো সবচেয়ে এখানে টেপ মারতে পারবো, একটা টেপ মারতে, সার্জারিক্যাল টেপ গুলো মারতে পারি, কষ্ট লাগবে না। অথবা এখানে শক্ত একটা কিছু সাপোর্ট হিসাবে এখানে একটা দিলাম, এখানে একটু আঠা, এখানে একটু আঠা, ওটাই করা যেতে পারে। তাছাড়া ভিতরে কোনো কিছু ইউজ করা যাবে না। বন্ধুরা, আমাদের ড্রোনটা আজকে সকালে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। সে গাছের একটা পাতার সাথে লাগছে, পাতার সাথে লেগে সে মাটিতে পড়ে গেছে। তো এতে করে কিছু ড্যামেজ হয়েছে। সেটা ড্যামেজগুলোর মধ্যে এখানে কিছু এখনো ময়লা লেগে রয়েছে, যে মাটি লেগে রয়েছে। আর মাটি ছাড়া সবচেয়ে বড় ড্যামেজ যেটা হয়েছে দেখাচ্ছি। এটা আমাদের এই যে স্ট্যান্ডটা রয়েছে, এই স্ট্যান্ডটার এটা কিন্তু আমাদের ফেটে গেছে এবং এই পর্যন্ত ফেটে গেছে, খুব সামান্য একটু লেগে রয়েছে এবং মাটিতে পড়ার পর বেশ ময়লা হয়েছে। তো আমরা এটা ওয়াশ করে তারপরে উড়াবো এটাকে। বন্ধুরা, আমাদের ড্রোনটা গতদিন অ্যাক্সিডেন্ট করেছিল, আজকে এটা কভারেজই হবে।
বড় যাচ্ছি ঠিক আছে নাকি বসাবেন আমি এখন আস্তে আস্তে দিয়ে একটা এমনি স্পেশাল টামার বসি কোন করিয়া নিচে মানে লাভ নাই ওইটাই দিয়া ওটা ভিতরে দিয়ে তারপরে এদিকে একটা দিয়ে দেব এদিকে না দিলে এদিকে রাখতে হবে এটা একটা অর্ধেক করে আচ্ছা রাউন্ড দিতে হবে রাউন্ড একটা দিয়ে দেব এদিকে না অর্ধেক দিলে দিলাম অর্ধেক রাউন্ড দিলাম দেখেন আর আসেন এখানে বেশি টান দিয়ে না লুজ দিয়ে আটকে দেন উপরে উঠে গেছে বেশি আগে খুলে সোজা করেন বাঁকা উপরে উঠে যতটুকু সাপোর্ট পাইবে না এটা তো বাঁকা করছেন বাঁকা করছেন না বাঁকা করছেন না না এটা বাঁকা করছেন বাঁকা করেছে কি আর সমস্যা নেই ওই চলে গেছে না সমস্যা নেই আমি তো বড় দিয়া এটা বাস করে না বাস এটা মত পারবেন না এটা জাস্ট এখান থেকে নিয়ে করবেন ঠিক আছে ঠিক আছে আপনি হ্যাঁ বাস এখন এর এই যে পাখা এবং ডানাগুলো কাদা লেগে লেগে আছে, যেহেতু এটা গাছের ডালে লেগে মাটিতে পড়ে গেছিল, এগুলো এখন পরিষ্কার করব। বন্ধুরা, এটা কভারেজ করা হয়ে গেল। ব্যালেন্সে সামান্য একটু কম বেশি আছে। এখানে হচ্ছে আমরা টেপ দিয়ে, কাগজের টেপ দিয়ে এটাকে আটকেছি এবং কাঠি দিয়ে কিছু হিটের জিনিস। তো এইটাকে এখন হচ্ছে এই ঘরের মধ্যে উড়িয়ে দেখবো না, কারণ এটা যদি বাঁকা হয়ে থাকে এবং ব্যালেন্স যদি হয়ে থাকে, সে হচ্ছে সাইডে চলে যাবে এবং আবার দেয়ালে মারবে। কালকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে এটাকে আমরা টেস্ট করব। আর যদি দেখা যায় যে হচ্ছে এটাতে ওজন বেশি হয়েছে, এইভাবে বাঁকা হয়ে আছে এবং বেশি চলে যাচ্ছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মতো করে এই পাখাতেও হচ্ছে টেপ দিব। টেপ দিয়ে এই ওজনটাকে আমরা ব্যালেন্স করবো। আর যদি দেখা যায় যে না, আমাদের কাজ চলতেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কালকে কি হয়। তাহলে আমরা এটাকে আজকের মতো প্যাক আপ করে রাখতেছি, কালকে আমরা এটাকে টেস্ট করব। বন্ধুরা, আমাদের হচ্ছে ড্রোন অ্যাক্সিডেন্টের পরে গতকাল হচ্ছে আমরা ড্রোনটার কবিরাজি করেছিলাম এবং হচ্ছে ওখানে টেপ লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা সেই ড্রোনটা এখন টেস্ট করব। এই যে আমাদের ড্রোনটা, তো গতকাল আমরা কিন্তু ওর ফ্র্যাকচারের এখানে যে টেপ লাগিয়েছি, তো যার কারণে আর এখানে ধরে এটাকে খোলা যাবে না। এটাকে এখন আমাদেরকে সাইড ধরে খুলতে হবে সব সময়, আর এটা যথারীতি আমরা এভাবে খুলতে পারতেছি। হ্যাঁ, মেডিকেলে ছিল, এখনো তো আমরা জানি না যে ও কিভাবে উঠবে। বন্ধুরা, আমরা হচ্ছে এখন দেখবো যে এটা কি অবস্থা দাঁড়ায়। টেক অফ দিলাম। ওয়াও, ও কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করে উঠতেছে। উপরে তুলে নেব, ওখানে পাঠান, তারা এইভাবেই পাঠান। তো চলে যাচ্ছে, একা একা চলে যায় না না, একা একা যাবে কেন? আপনি ওইদিকে যান দেখি। হয়তো একা একা চলে যাচ্ছে পাশে। বন্ধুরা, এখানে যেটা হয়েছে, একটু ভারীর কারণে সে যাচ্ছে কিনা বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, ওকে সামনের দিকে পাঠাবো, তাই তো? হ্যাঁ, গাছের দিকে কোথাও পাঠাইয়েন না, আর বেশি উপরে তুলিয়েন না। যান, পাঠান আপনি ওই লেভেলে পাঠান দেখি। এই বাবা, যায় না, পিছনে যাও না। আচ্ছা, এটা তো ব্যাকে আসতেছে। আপনি ক্যামেরা সামনের দিক থেকে সামনের দিক পাঠান না, আগে ব্যালেন্সটা দেখি কি অবস্থা। না, আমাদের দিক করতেছে, সেটাই। কিন্তু ও তো মেলাতে চলে যাচ্ছে ওই পাশে। আচ্ছা, যাই হোক, যাক। হ্যাঁ, এখন কোন দিক নিব? শর্ট নিব কোন দিক? আপনি এই খেজুরের গাছগুলো নেন, এখানে সারা পাশে খেজুরের গাছ নাই আর। বন্ধুরা, ওস্তাদ যে কালকে যে এটার অপারেশন করেছিল, অপারেশন সাকসেসফুল। আর হচ্ছে সামান্য একটু মানে প্রবলেম হচ্ছে, তো ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। একবার টিপ দিয়ে আরেকবার টিপ দাও, একবার টিপ দিয়ে আরেকবার টিপ দিয়ে ধরো।